শুক্রবার মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়ে মিলন মেলা চেহারা নিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ির একরামিয়া ইসালে সোয়াব হুজুর সাহেবের মেলা। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জলপাইগুড়ি সংলগ্ন বাংলাদেশ সীমান্তবর্তী এই হলদিবাড়িতে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উল্লেখযোগ্যভাবে প্রতি বছর ফাল্গুন মাসের 5 ও 6 তারিখে অনুষ্ঠিত হওয়া এই ঐতিহ্যবাহী মেলা এবার পবিত্র রমজান মাসের কারণে প্রায় 1 মাস এগিয়ে আনা হয়। সময় এগিয়ে আনা হলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। উদ্যোক্তাদের বক্তব্যে এই মেলার প্রধান বৈশিষ্ট্য হলো সম্প্রীতি ও সহাবস্থান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই মেলায় অংশ নেন। হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয় হলদিবাড়ি। দর্শনার্থীদের সুবিধার জন্য পানীয় জল, নিরাপত্তা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। একসময় বাংলাদেশের বহু মানুষ সীমান্তের গেট দিয়ে বিএসএফের অনুমতি নিয়ে এই মেলায় আসতেন। বর্তমানে সেই প্রক্রিয়া অনেকটাই বন্ধ হলেও এখন বাংলাদেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ হুজুর সাহেবের মেলায় যোগ দিতে আসে। সোয়াব হুজুর সাহেবের মেলা শুধু ধর্মীয় আচার নয়, উত্তরবঙ্গের একটি সমৃদ্ধ লোক সংস্কৃতি ঐতিহ্যের ধারক। দুদিনের এই মেলাকে কেন্দ্র করে হলদিবাড়ি প্রকৃত অর্থে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়, যা আজও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে। দাদা বলছি, কোথা থেকে এসেছেন এবং কোথায় এসেছেন? আমার বাড়ি অরিজিনাল চাংড়াবান্ধা। আচ্ছা। হুজুর সাহেব যে আছেন সাহিত্য এখানে। আচ্ছা। চাংড়াবান্ধা হুজুর সাহেবের নাতি আমি। আমার আচ্ছা। নাম খন্দকার আরমানুল হক হাসান। এই যে এখানকার যে হুজুর সাহেব যিনি রয়েছেন, যার জন্য আজকে মেলাটা হচ্ছে, দূর দূরান্তের ভক্তরা সমাগম হচ্ছেন, উনি আপনার কি হন মূলত? উনি আমার ঠাকুরদার বাবা হন। ঠাকুরদার বাবা। আচ্ছা। এই যে মেলাটা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে আগত যে দর্শনার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে বার্তা, ওনারা ভালোভাবে আসুন এবং ভালোভাবে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করে ফিরে যান, এটাই প্রার্থনা থাকবে। বলছি, জাতি বর্ণ ধর্ম সর্বশেষে এই যে মেলায় মানুষের আগমন, এটা কতটা ভালো লাগে আপনার কাছে? অবশ্যই এটা ভালো লাগার বিষয়। এটার সংহতি, জাতীয় সম্প্রীতির বার্তাও দেয় বটে। অবশ্যই সম্প্রীতির বার্তা এখান থেকে পৌঁছায়। সেই জন্য প্রতি বছর উত্তরোত্তর এখানে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা। সমাগম বৃদ্ধি হচ্ছে এখানে, মানে ভক্তদের সমাগম বৃদ্ধি হচ্ছে। আরেকবার নাম আর পরিচয়টা দাদা। আমার নাম খন্দকার আরমানুল হক হাসান। আচ্ছা। আমি হলদিবাড়ি হুজুর সাহেবের নাতির ছেলে। ধন্যবাদ। বলছিলাম, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা প্রতি বছরই মূলত ফাল্গুন মাসের 5 তারিখে হয়ে থাকে। এবার কি কারণে মেলাকে এগিয়ে নিয়ে আসা হলো, সেই বিষয়ে যদি বলেন। আসসালামু আলাইকুম। আল্লাহ মহান সৃষ্ট আল্লাহ রাব্বুল রহমত প্রত্যেক জাতি, প্রত্যেক মানবের প্রতি, প্রত্যেক সৃষ্টির প্রতি বর্ষিত হোক। যেটা হচ্ছে হলদিবাড়ি একরামিয়া ইসলে সাহেব, যাকে মানুষ প্রচলিত ভাষায় বলে হুজুর সাহেবের মেলা। এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আসে। হুজুর একরামুর রহমতুল্লাহ এত বড় মহাপুরুষ, এখানে জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ কোনো ভেদ নেই। সব কিছুর ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা এখানে একটা বার্তা দিই সমস্ত জাতির ক্ষেত্রে। এটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এটা একটা আন্তর্জাতিক মহফিল বলা যায় জলসা। এখানে হচ্ছে প্রতি বছর যে 5-6 ফাল্গুন যে ইসলামটা হয়, এবার হচ্ছে রমজান সামনে পড়াতে 5-6 ফাল্গুনের সাথে যতদূর সম্ভব 7 ফাল্গুন আমাদের প্রথম রোজা। আচ্ছা। সেই জন্য পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে 2026, 2027, 2028 রমজান ও ঈদের কারণে পয়লা ফাল্গুন ও পয়লা মাঘ ও 2রা মাঘ ইসলে সব সুসম্পন্ন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। মানে 2027 সালেও এটা এইভাবেই হবে? 2027, 2028 পর্যন্ত। 28 পর্যন্ত। হ্যাঁ, রমজানের জন্য। পুণ্যার্থীর মাথায় রেখে যাতে কোনো কষ্ট না হয়। ধরুন, এটা একটা পরিবর্তন করা হলো ডেটটা। হ্যাঁ। এই মুহূর্তে কতটা সমাগম হচ্ছে দর্শনার্থীদের? প্রতি বছর প্রায় প্রতি বছর 5 ফাল্গুন বা 5 ফাল্গুনে যে পুণ্যার্থীগুলো আসে, এবার পয়লা মাঘেই আমাদের কিন্তু সেই তুলনায় খারাপ না, মোটামুটি অনেকটাই বেশি পুণ্যার্থী এসেছে। আচ্ছা। হ্যাঁ, আমরা সুষ্ঠু পরিষেবার জন্য আমরা মোটামুটি প্রত্যেকে উদ্গ্রীব যেমন থাকি, সুষ্ঠু পরিচালনার তৎপরতার সহিতও কাজ করতেছি। আচ্ছা। কি মনে হচ্ছে দর্শনার্থীদের সমাগম কি আরো বাড়বে রাত্রি হলে? হ্যাঁ, আশা করা যায় উপরওয়ালার দোয়ায় আগামীকাল দর্শনার্থী ব্যাপক হারে আসবেন, ব্যাপক হারে। কারণ ওয়েদারটা যেহেতু শীতপ্রবাহ শীতকাল ছিল, আমরা চিন্তা করেছি হয়তো দর্শনার্থী কম আসবে, কিন্তু এবার যা দেখা গেল, মানে আজকে যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে দর্শনার্থী অনেক বেশি হবে, আমাদের ধারণার বাইরে। কি নাম দাদা, কি দায়িত্ব? আমার নাম দিদারুল আলম সরকার, জেনারেল সেক্রেটারি একরামিয়া ইসলাম সাব কমিটি। ধন্যবাদ দাদা। হুজুর সাহেবের মেলা আজ প্রথম দিন,
যদিও রমজান মাসের কারণে মেলা এগিয়ে নিয়ে আসা হয়েছে, যে এই মুহূর্তে মেলা কতটা তৎপরতার সহিত বা প্রশাসনিক তৎপরতা রয়েছে সেই বিষয়টা যদি তুলে ধরেন। আমরা পাশের সেরা ফাল্গুন যেভাবে চলে আসে আমরা ঠিক ওইভাবেই, আমরা ওইভাবে কোনো খামতির ব্যবস্থা আমাদের নেই। আমরা বিগত বর্ষে যে ব্যবস্থাপনাটা করেছি সেই ব্যবস্থাপনা আমরা এবারও রেখেছি। আমাদের একটা আশঙ্কা ছিল যে শীতের জন্য হয়তো লোক সমাগমটা কম হবে, কিন্তু সব উপরওয়ালার ইচ্ছা, উনি দরবার, তেনার একটা তো মহিমা রয়েছে। তেনার এই মহিমায় আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে ওয়েদার এত সুন্দর হয়ে গেল যে আমার মনে হচ্ছে 5ই ফাল্গুনটাকে হয়তো অতিক্রম করে, এটা আমাদের বিশ্বাস। এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখছি, আশা করি আমাদের ওই যেটা একটা ভাবনার মধ্যে ছিল যে লোক সমাগম মতো কমাবে, কিন্তু সেটা আশা করি হবে না। এই যে একটা মেলাকে এগিয়ে নিয়ে আসা হলো, কতটা প্রসার হয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে অন্যান্য বছরের তুলনায় সেই জায়গাটা কি পূর্ণ হচ্ছে? আচ্ছা, আমরা অন্যান্য বছরের তুলনায় এবার প্রচারটা একটু বেশি করে করেছি, কারণ যেহেতু আমরা ডেটটাকে পরিবর্তন করেছি, যার জন্য আমাদের প্রচারটা আমরা এবার একটু বেশি করে করেছি। 2 মাস আগের থেকে আমরা বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়া, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা এই প্রচারটা চালিয়ে গেছি। আজ থেকে 15 দিন আগে সারা উত্তরবঙ্গে আমরা 3টা গাড়ি পাঠিয়েছি, 3টা গাড়িতে আমাদের প্রচার হয়েছে। তাছাড়া মোবাইল, মিডিয়া, ফেসবুক এতে আমাদের প্রচার হয়েছে। আমরা যে প্রচারটা করি পাশের সাথে আমাদের করতে হয় না, কিন্তু যেহেতু ডেটটাকে পরিবর্তন করা হয়েছে, যার জন্য আমরা যাতে শহরের কাছে কথাটা পৌঁছায়, যার জন্য আমরা প্রচারটাকে আমরা গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে আমরা প্রচার করেছি। মানে সেই প্রচারে একটা সফল দেখা যাচ্ছে আজকে। খুব সমান একটা সফল ভালোই দেখা যাচ্ছে। আশা করি এই প্রচারটা ভালোভাবে হয়েছে, লোক জানতেও পেরেছে, যে যার কারণে এতটা ভক্তদের সমাগম। কি নাম দাদা, কি দায়িত্বে রয়েছে? আমার নাম হচ্ছে নুর নবীর ইসলাম, একরামি ইসলাম কোষাধ্যক্ষ। ধন্যবাদ।